সবার সব জিনিস থাকে না, অ্যান্ড এটা একটা বাস্তব সত্য কথা। আমি যদি কিছু এক্সপ্লোর না করি তাহলে আমি বুঝবো না আমার ট্যালেন্ট আছে নাকি নাই, আমার স্কিল আছে নাকি নাই। আমি আমার লাইফে এমনও দিন বা এমনও রাত আমার গেছে যেদিন আমার জ্বর, আমি উঠতে পারতেছি না, ওদিন আমার কন্টেন্ট বানাইতে হয়েছে। Financially, content creation is it a good career to have? নট ফর এভরিওয়ান। তোমার কিছু জিনিস থাকতে হবে, কিছু জিনিস বুঝতে হবে নিজের ব্যাপারে। আর ইউ রিয়েলি দ্যাট পোটেনশিয়াল ইনাফ? সবার সব জিনিস থাকে না, অ্যান্ড এটা একটা বাস্তব সত্য কথা। অনেকে প্ল্যান করতে পারে যে আমি আর্টিস্ট হয়ে যাব, আমি গায়ক হয়ে যাব, সিঙ্গার হতে পারবো, আমি বিজনেসম্যান হতে পারবো। নট এভরিওয়ান ইজ এ লিডার। লিডার ইজ ট্রেন্ড, কন্টেন্ট ক্রিয়েশন ইজ ট্রেন্ড ইন এ লট অফ ওয়েজ। হ্যাঁ, ইউ ক্যান ট্রাই, বাট ইফ ইউ ফেল ইউ নিড টু নো ওয়েন ইজ দ্য কারেক্ট টাইম টু কুইট। বুঝতে হইতে পারে আই হ্যাড ইনাফ টাইম টু ডু কন্টেন্ট ক্রিয়েশন। আজকে থেকে 6 বা 7 বছর আগে আমি প্র্যাকটিস করা শুরু করছি, উইচ ওয়াজ লাইক আমার যখন বয়স 17 বছর বয়সে আই হ্যাভ প্লেন্টি অফ টাইম টু প্র্যাকটিস কন্টেন্ট ক্রিয়েশন অর ট্রাই এ নিউ বিজনেস অর ডু সামথিং এলস। আমার অনেক কিছু ট্রাই করে স্কোপ থাকে, অ্যান্ড আই হ্যাড দ্য টাইম টু গ্র্যাব দ্য অপরচুনিটিস। আমার যদি অপরচুনিটি থাকে গ্র্যাব করার, অ্যান্ড আমার কাছে সময় থাকে, আই ডু ইট। বাট তোমাকে একটা এক্সাম্পল বলি, আমার ফ্রেন্ড লাখ লাখ টাকা খরচ করছে কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে, 12 বছর ইউটিউবিং করছে, 1 টাকা কমাতে পারে নাই। সিরিয়াসলি। সো দের আর পিপল, অ্যান্ড ওর কন্টেন্ট যে আমাদের পছন্দ হতো এরকম না, আমরা ফ্রেন্ড, তারপরে আমরা বলতাম যে কন্টেন্ট ভালো লাগে না। সবার সব জায়গাতে সব কিছুতে সাকসেসফুল হওয়ার ক্যাপাসিটি থাকে না, অ্যান্ড এটা যদি আমরা বিশ্বাস করতে পারি এটা আমাদের জন্য ভালো। এই জায়গাটা বুঝতে হয় যে আমাদের লিমিটেশন। আমি হয়তো বা আরেকটা জিনিসের জন্য তৈরি। হ্যাঁ, আমি আমার আরেকটা জিনিস, সবাই তো আর পেন্সিল না, সবাই একটা রাবারও না, সবাই একটা ইরেজারও না। এক একজনের রোল এক এক রকম। সাম পিপল আর গুড অ্যাট দেয়ার জব, সাম পিপল আর গুড অ্যাট দেয়ার বিজনেস, সাম পিপল আর গুড অ্যাট লিডিং, সাম পিপল আর গুড অ্যাট কন্টেন্টস। এক একজন এক একভাবে তৈরি। তোমার ডেফিনেটলি এক্সপ্লোর করাটা ইম্পর্টেন্ট, টু আন্ডারস্ট্যান্ড যে আমি অ্যাকচুয়ালি কিসে ভালো। আমি যদি কিছু এক্সপ্লোর না করি তাহলে আমি বুঝবো না আমার ট্যালেন্ট আছে নাকি নাই, আমার স্কিল আছে নাকি নাই, আমার এই জিনিস ভালো নাকি লাগে না। আমি যদি এক্সপ্লোর না করি আমি এইসব জিনিসগুলো জানবো না। বাট টু নো যে আমি কি অ্যাকচুয়ালি পছন্দ করি, কি অ্যাকচুয়ালি আমি ভালো পারি, তখন আমি আমার নিজের ব্যাপারে ভালো জানতে পারি, অ্যান্ড আই কুড অ্যাকচুয়ালি ওয়ার্ক অন হোয়াট আই অ্যাকচুয়ালি লাইক। তখন ওটা হতে হতে ম্যাস্টারি হয়ে যায়। হ্যাঁ, ফর এক্সাম্পল ভাই, তোমাদের দুইজনকে জিজ্ঞেস করি, ডু ইউ লাভ ইউর ওয়ার্ক? অ্যাবসলিউটলি, তাই না? তোমরা যদি তোমাদের কাজকে তোমাদের অনেক ভালো লাগে, ডু ইউ এভার ফিল লাইক ইউ আর ওয়ার্কিং? নেভার। না, মানে যখন কাজ সেই হইতে থাকে তখন তো ভালো লাগে। হ্যাঁ, সো কাজ সেই হইতেছে, অর ইউ আর ফিলিং চ্যালেঞ্জড, অর তোমাদের মধ্যে অনেক কিছু কাজ করতেছে, ইউ অ্যাকচুয়ালি এনজয় ইট, রাইট? তোমার যেই কাজ করতে ভালোই লাগে না, হাউ দ্যাট কুড বি ফাইন্যান্সিয়ালি বেনিফিশিয়াল, তাই না? সো তোমার যেই কাজ করতে তুমি এনজয় ফিল করো, দ্যাট উড জেনারেট ইউ মানি, অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। আমি এখানে একটু ইয়া করে দিই, হ্যাঁ, বিকজ এই ইন্টারপ্রিটেশনটা দেখা যাবে অনেকেই হ্যাঁ ভুল ইয়া করে। নো প্রবলেম, ওই ইভেনচুয়ালি সবাই ট্রাই করে শেষ পর্যন্ত আল্লাহ তাদের ঠিক জায়গাতে নিয়ে আসবে। এই যে একটা থট আছে, থটটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে মোর দেন 90% অফ দ্য জবস দেখা যাবে আমি সারাদিন যে যতগুলো কাজ করব তার মধ্যে দেখা যাবে 90% উপরের কাজ এমন কাজ হবে যেটা হয়তো আমার করতে নাও ভালো লাগতে পারে। এইটার মানে কিন্তু এইটা না, মানে আই আন্ডারস্ট্যান্ড ও যেটা বলতেছে এটা বিগার পিকচারে কথা বলতেছে। হ্যাঁ, আমি ছোট মাইক্রো করে যদি কথা বলি, এমন ছোট কাজ হয়তো এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে না। যেমন আমি বললাম যে ভাই আমার মিটিং আছে ক্লায়েন্টের সাথে, ফিজিক্যালি উনি আসছেন, আপনার সাথে 2 ঘন্টা কথা বলবেন, অনলাইনে করলে ভালো হইতো। ওকে, হ্যাঁ, আবার 2 দিন পর অনলাইনেও ভালো লাগতেছে না, ওনাকে একটু লিখে পাঠিয়ে দেন। আমার তো মনে তুই আমার কথা বলতেছিস, তুই এরকম খারাপ কেন, খোটা মানুষ কেন? জিনিস থাকে, মানে ইন এ লার্জ পিকচার ইট ইজ জাস্ট ফুল অফ ব্যাড অ্যান্ড গুড ইমোশনস। এক্স্যাক্টলি। না, আমার কাছে মনে হয় কি 90% উপরে এমন জিনিস যেগুলো কিনা অ্যাপারেন্টলি একজন মানুষ যে কিনা চিল করতে চাবে তার চোখে ভাই এগুলা ঝামেলাই, কিন্তু এক্স্যাক্টলি ওই যে ওই 5% যে একটা অ্যাচিভমেন্ট, ওই যে 2% যে একটা অ্যাচিভমেন্ট, এই 98% এরকম হার্ড ওয়ার্কিং এর পরে ওই 2% এর অ্যাচিভমেন্টের ফিলিং এত মজা যে দেন আই এম লাইক ওকে, আমার নেক্সট 98% কষ্টের কাজ কখন করব। এখানে ভাই আমার একটা এক্সাম্পল বলে, আমি কন্টেন্ট ক্রিয়েশন করে টাকা কামাই,
ঠিক আছে? সো এইখানে একটা ব্যাপার থাকে, আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনকে অনেক বেশি এনজয় করছি আমার লাইফে। আমি আমার লাইফে এমনও দিন বা এমনও রাত আমার গেছে যেদিন আমার জ্বর, আমি উঠতে পারতেছি না, ওদিন আমার কন্টেন্ট বানাইতে হয়েছে, অ্যান্ড ইট পেড মি ভেরি গুড ফাইন্যান্সিয়ালি। এইটা আমাকে অনেক বেশি রেজাল্ট দিছে। মানুষ হয়তো বুঝে না, মানুষ হয়তো বলে কী করতেছে হ্যান ত্যান হাবিজাবি। আমি নিজেও রিয়েলাইজ করি নাই যে আই অ্যাকচুয়ালি ওয়ার্ক হার্ড। আমার একটা মাস গেছে আমি কারোর সাথে দেখা পর্যন্ত করতে পারি না, বিকজ আই হ্যাড টু ওয়ার্ক অন দ্য কন্টেন্টস অ্যান্ড অল। আমার প্রচণ্ড ফোকাস থাকতে হয়েছে এইসব কাজের ক্ষেত্রে। সো অ্যাট দ্য এন্ড যখন এটা রেজাল্ট দিছে, পিপল ফোকাস অন দ্য রেজাল্টস, না তো ভালোই করতেছে, হ্যাঁ অনেক কিছু হ্যাঁ। অ্যান্ড আমি নিজেও মনে হয়েছে যে আমি কী করছি, আমি তো কন্টেন্টই বানাইছি, কিছু তো আমার কিছু করে নাই। ব্যাক অ্যান্ড ফোর্থ 2-3 বছর 4 বছর পরে ওয়ার আই অ্যাম রাইট নাও, যখন আমি এই জায়গাতে দাঁড়াই, আলহামদুলিল্লাহ করছি তো, ওয়াও, মানে ওইটা হার্ড ওয়ার্ক আসলে আমি এখন রিয়েলাইজ করি। সো আপনি যে ভালো কিছু করতেছেন, আপনি রিয়েলাইজও করবেন এটা হার্ড ওয়ার্ক, দ্যাট হ্যাপেন্স, দিস ইজ ইম্পর্টেন্ট। আর আমার কাছে মনে হয় কি জানি, সত্যি কথা বলতে, যে মানে বলা যায় হার্ড ওয়ার্ক পেইজ অফ, আমার কাছে মানে হার্ড ওয়ার্ক ডেফিনেটলি পেইজ অফ ওয়ান ওয়ে অর আদার। যেরকম যদি আমার কথা বলে যে আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছিলাম অনেক বছর আগে, 14 সালে, সো তখন তো টাকার মুখ দেখিনি। টাকার মুখ তো আমি মনে কর যে আমার জীবদ্দশায় কন্টেন্ট ক্রিয়েশন ওই সময় আমি দেখিনি। আমি দেখি এখান থেকে টাকা আসা সম্ভবই না এখন এই মুহূর্তে। ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, ওই সময় আমি রাফায়েত ভাইয়ের সাথে কথা বলতাম 2015 সালে। আই রিমেম্বার, ভাই আমি একটা স্বপ্ন দেখি যে আমাদের দেশে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার হবে, যেটা আমি বাইরের দেশে দেখি। রাফায়েত ভাই বলতো দেরি আছে এগুলা হইতে, এটা মনে হয় পসিবল না। তখন রাফায়েত ভাই হইতেছে এমএনসিতে জব করে, একটা বড় কোম্পানিতে জব করে। অ্যান্ড আমার তখন ওই সময় থেকে খুব ইচ্ছা, বাংলাদেশ থেকে যদি হইতো এরকম, কারণ বাংলাদেশে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার নেই। অথবা সালমান আছে, তখন আসিফরা ছিল, ভাই ব্রাদার্স অ্যান্ড হোয়াট নট। বাট এটা মানে হাতে গোনা আমার, মানে বুঝছিস, ওখানে আমরা ভিশনও দেখতে পারতেছি না যে এটা কি আদৌ পসিবল কিনা, রাইট? বাট এখন কিন্তু আমরা খুব অনেকে কন্টেন্ট ক্রিয়েশন করতেছে এবং এটা ওইটা ভঙ্কর চক্কর। এখন বলার উদ্দেশ্য হচ্ছে ওই সময় তো আমি অনেক কষ্ট করছি এটার পিছনে, যেটা বলার মতো না। অনেক কষ্ট করছি, অনেক এক্সপেরিমেন্ট করছি, অনেক রিসার্চ করছি। আমি যে লেভেলে রিসার্চ করছি, মানে এত, মানে আমি মনে করি 2014 সালে ইভেন আমার কন্টেন্ট বুস্টও করতাম। সিরিয়াসলি, বুস্টিং করে কি লাভ হয়? তখন তো আমাকে গাইড করার কোনো মানুষ নাই। কেউ বলবে যে না ভাই বুস্টিং করিস না, বট নিস না। এমনও হয়েছে, আমার একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ছিল, অ্যাকচুয়ালি আই থিঙ্ক 2014 সালে প্রবাবলি আই বট সাম বটস। সিরিয়াসলি, মাই ফ্রেন্ড সাজেস্টেড যে কি হ্যাঁ এটা সমস্যা নেই, আমি হ্যাঁ ঠিক আছে করি নেই। তখন এত অ্যাডভান্স লেভেলের কিছু, এই যে এখন আমরা ওয়াচ দেখি, রিলস দেখি, হ্যান্ড দেখি, নাথিং। সো তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কি, প্রত্যেকটা স্টেপ রং করে মনে কর অ্যাডস দিছি, তারপর অ্যাড দিয়ে লাভ নাই। কেন লাভ হয় না? কারণ এইটা। সো আই বার্ন সো মাচ মানি, দেন আই এম লাইক, ওইখানে আই ডিড নট মেক এনিথিং, বাট ওইখানের যে এক্সপিরিয়েন্স অ্যান্ড লার্নিং, অ্যান্ড আমার নেটওয়ার্ক কিন্তু হয়েছে ঠিকই। যেমন আই ডোন্ট নো তুই তখন আমাকে চিনতি কিনা যখন তুই শুরু করছিলি বা ওই সময়, বাট আই নো এখনের যারা অনেক কন্টেন্ট ক্রিয়েটার, তখন হচ্ছে ভাই আমি কিন্তু আপনার নাফপ্রোতে গেছি, লাইক হোয়াট, মানে যে আসলেই, কারণ ওই সময় তো তো ওইটা আমাকে এখন পে অফ করে অনেক বেশি।